ইমাম ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, ইন্না হাযাল ইলমা দীনুন ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম। ইলম হচ্ছে দ্বীন, কার থেকে এটা নাও তোমাকে জেনে শুনে নিতে হবে। আপনি যখন জানবেন লোকটা আশারি, মাতুরিদি অথবা বেরলভী অথবা দেওবন্দি রাকিবি দেওবন্দি বেরা, তো এরকম তখন আকীদা খারাপ তাদের। হ্যাঁ? উনি দেওবন্দি আলহামদুলিল্লাহ সালাফি। তো যারা আকীদা খারাপ, সোজা কথা এটা। যাদের মানহাজ আকীদা খারাপ বুঝেন? আল্লাহকে যারা আরশের উপর মানবে না তাদের আকীদা খারাপ। পাইকারি কথা এটা। কথা বলার দরকার নেই। বুঝছেন তো? আল্লাহ তাআলার হাত মানবে না, পা মানবে না, আল্লাহ তাআলার চেহারা মানবে না, তারা কাফের, ঈমানদার না। বুঝলেন কথাটা? যত তাবিলই করুক না কেন, তাবিল করলে কাফের না হলে ফাসিক হবে সর্বোচ্চ। এর বাইরে যাবে না। কিন্তু অস্বীকার করার কোনো জো নাই। আল্লাহ তাআলা অবশ্যই তার চেহারা সাব্যস্ত করেছে কোরআন হাদিসে। সাব্যস্ত করতে হবে। তাহলে যেই ব্যক্তি আল্লাহ তাআলা থেকে আল্লাহ তাআলার ইলমটাকে খারাপ লোক থেকে নেবে সে কিন্তু শুধরে নিতে পারবে না। একজনের উদাহরণ দিয়ে বুঝতে পারবেন। ইমাম বাইহাকী রাহমাতুল্লাহ নাম শুনেছেন? ইমাম, ইমাম মুহাদ্দিস বড়। ওনার প্রাথমিক জীবনে মুহাদ্দিস থেকে হাদিস নিছেন। শেষ জীবনে এসে ওনারা কে বলছিল যে ইবনে ফুরাক থেকে একটু পড়ে আসলে তোমার ইলমটা তাজা হবে, শক্ত হবে। আমাদের দেশে মনে করে না যে মুখ খানে না পড়লে হুজুরের কাছে ভালো ইলম হয় না, ভালো ইলম হয়, আলেম হয় না। এজন্য কেউ দেখবেন দেওবন্দি মাদ্রাসায় পড়াইতে নাই। বুঝলেন তো? তো ওখানে পড়াইতে গেছে ইবনে ফুরাকে কি করছে? তাবিল করতে অনবরত। হাদিস আল্লাহর সিফাত মানতো না। ইমাম বাইহাকী শেষ জীবন পর্যন্ত এই ভুলের মধ্যে ছিল। বের হইতে পারেন এর থেকে। ইমাম বাইহাকী এই ভুলটা করেছে। মুহাদ্দিসদের মধ্যে আপনি আর কাউকে এত কোনদিন ভুলের মধ্যে দেখবেন না। ইমাম বাইহাকী এই ভুলের মধ্যে করেছে। কারণ তিনি কি খারাপ ওস্তাদের কাছে পড়ছেন। এজন্য ইলম নেওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনাকে দেখতে হবে ওস্তাদ কি সহিহ আকীদার কিনা, ওস্তাদ বিশুদ্ধ মানহাজের কিনা। যদি খারাপ মানহাজের তার থেকে ইলম নিবেন না, দয়া করে কোনো দরকার নাই।